দাদিমা একটা ছোট জাদুকরি মেঘ পুষেছিলেন। কেউ আলতো করে হাত বোলালেই সেটা খুশি হয়ে রঙিন সব ক্যান্ডি ঝরাতো। দুজনে খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। বাইরের লোকজনকে মেঘটাকে ছুঁতে দেওয়া একদম বারণ ছিল। একদিন এক লোক কৌতূহলী হয়ে সেটাকে ছুঁতে শুরু করলো। সাথে সাথে মেঘটা রাগে কালো হয়ে গেল আর লোকটাকে একটা কড়া শক দিল। তারপরও লোকটা মাটিতে পড়ে থাকা ক্যান্ডিগুলো কুড়িয়ে খেলো। দাদিমা মেঘটাকে নিয়ে যেতেন বিউটি পার্লারে। সেখানে সেটাকে পরিষ্কার আর ট্রিম করা হতো। একটা মেয়ে যেই না মেঘটার একটা অংশ কাটলো, অমনি সেটা বাতাসে ভেসে উঠে রঙিন ক্যান্ডি ঝরাতে শুরু করলো। দাদিমা মেয়েটাকে বললেন, একটু খেয়ে দেখতো। মেয়েটা মুখে দিতেই দেখলো দারুণ সুস্বাদু। তখনই তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে মেঘটাকে প্রয়োজনের চেয়ে বেশি ছেটে ফেললো। বাড়ি ফেরার পর মেঘটাকে দেখতে খুব কিউট লাগছিল আর মেয়েটার কাছেও ছিল অনেক ক্যান্ডি, কিন্তু বেশি ছেটে ফেলার কারণে মেঘটার সর্দি লেগে গেল। দাদিমা সাথে সাথে সেটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা করে ডাক্তার বললেন, বেশি কাটার কারণেই মেঘটার ঠান্ডা লেগেছে। চিকিৎসার জন্য একটা ইনজেকশন দেওয়া জরুরি। ডাক্তার একটা জলে রংধনু সিরাম বের করে মেঘটার শরীরে পুশ করলেন। অল্প সময়ের মধ্যেই মেঘটা আবার ধবধবে সাদা আর চকচকে হয়ে উঠল। সেটা আবার রঙিন ক্যান্ডি ঝরাতে শুরু করলো। মেঘটা ডাক্তারকে ধন্যবাদ জানালো। ডাক্তারও একটা ক্যান্ডি তুলে নিয়ে হাসি মুখে খেয়ে দেখলেন।